সেটা কি কিসের এটা ফ্যান তাহলে আমি যদি এখানে একটা পয়েন্ট নিই তাহলে আমার আগে এটা আইডেন্টিফাই করতে হবে এটা ফ্যান নাকি আমি এইখানে নিলাম এখানে একটা বিন্দু নিলাম তাহলে দেখতেছি এখানে রাখা আছে কি ডাস্টার তাহলে আমার ওখানে ফাইন্ড আউট করে লিখতে হবে যে এটা ডাস্টার দুইটা বিন্দু নিছি কিন্তু ওই যে ডাটাগুলো যখন আমি রান দিব যদি ওইগুলোকে আমি ওইভাবে রিমার্ক করে না রাখি তাহলে কিভাবে বুঝবো যে এখানে এই বিন্দুতে ফ্যান ছিল এই বিন্দুতে ডাস্টার ছিল বোঝার সুযোগ আছে নাই এই জন্য আমাকে ওটা মার্ক করে দিতে হবে যে এটা ফ্যান এটা ডাস্টার তাহলে আমাকে রান দেওয়ার সময় ওখানে একটা ফ্যান আঁকায় দিতে পারবো এখানে একটা ডাস্টার আঁকায় দিতে পারবো কোথায় ওই যে বিন্দুতে যে পয়েন্টটা পাইছে ওই পয়েন্টের উপরে নাকি ফিক্স পয়েন্ট এখন আমাদের যে ডিজিটাল সার্ভের যে পয়েন্ট কোড এখানে 83টা পয়েন্ট কোড আছে ঠিক আছে কতগুলো 83টা পয়েন্ট কোড আছে তো মাত্র পরে মনে রাখতে পারবেন এই তো ব্যাপার আশা হয়ে যাবে ইনশাআল্লাহ 83টা পয়েন্ট কোডে নাম তাহলে মুখস্থ করতে রিভিউ করতে হবে তো আমরা একসাথে দিব না হ্যাঁ ওই যে প্রতিটা ক্লাসে আমি বলছি না যে 3টা অংশ ভাগ করব ঠিক এরকম প্রত্যেকটা অংশের টপিকস থেকে কিছু কিছু এক জায়গায় করে করে এনে দিব প্রতিদিন ক্লাসে তাহলে সুবিধা হবে কি মনে থাকবে প্রেশারও কম পড়বে ঠিক আছে আজকে 10টা দিব 8-10টা দিব এই 8-10টা মনে থাকলো প্র্যাকটিস করলেন পরে আবার পরের ক্লাসে আবার 8-10টা দেব এগুলো সিরিয়ালে বাড়তে থাকবে ঠিক আছে এইটা যদি আমি লিখি আমি দেখব যে ওটা পার্মানেন্ট মানে কি একবার স্থায়ী ওটা নড়ে চলে না নাকি এটা বিল্ডিং করেছি কনস্ট্রাকশন করেছি এটা কি সহজে নড়ানো যাবে আমি জরিপ করতে গেছি যাওয়ার পরে দেখতেছি একটা বিল্ডিং আছে তাহলে ওই বিল্ডিংটাকে যদি আমি রেফারেন্স ধরি এটা কি ধরতেছি রেফারেন্স যে আমি এই বিল্ডিং এর থেকে 1 কিলোমিটার দূরে আছি নাকি তাহলে আমার কিন্তু আর মানে একবার নির্দিষ্ট হয়ে গেছে যে অমুক স্কুলের একটা বিল্ডিং ছিল সেখান থেকে 1 কিলো দূরে আছে তার মানে ওই 1 কিলো কোনোদিন 2 কিলো হতে পারবে না 1 কিলো কোনোদিন হাফ কিলো হতে পারবে না পারবে পারবে না এই জন্য বলা হয়েছে যে ডিজিটাল জরিপের যে পার্মানেন্ট যে এইগুলো আছে কোডগুলো আছে সার্ভে সেইগুলোকে আমরা লিখব এখন মেশিন আপনারা দেখছেন না তো ওই মেশিনে তো যখন ফাইল খুলবেন তখন ফাইলে তো একসাথে অনেক জিনিস লেখা যায় ফাইল নেম যেমন আমরা কম্পিউটারে যদি একটা খুলি মনে করো কি বলা যায় ফাইল খুলি যদি তো এই ফাইল খুলতে গেলে আমরা যা ইচ্ছা তাই কিন্তু নাম দিই অনেকগুলো লিখতে পারি কিন্তু ওই মেশিনে কিন্তু অতগুলো লেখা যায় না শর্টে লিখতে ঠিক আছে নাইলে কিন্তু এই নামগুলো এগুলো বড় করে লিখে দিতে পারতাম বা যা ইচ্ছা আমরা তাই লিখতে পারতাম নাকি কিন্তু সেটা লেখার সুযোগ নাই যেহেতু এটা আন্তর্জাতিক মানে তুমি ওই ডাটাটাকে যদি কিনা এখান থেকে আমেরিকায় পাঠাও তাও ও দেখে বলবে যে তুমি ওই কোডটা দিছো তার মানে ওখানে কি ছিল নাকি তাই না এই জন্য কিন্তু বলা হয়েছে যে এই পয়েন্ট কোডগুলো কিন্তু ফিক্সড অপরিবর্তনশীল নাকি আমরা যেমন ম্যাপের উপরে দেয়া থাকে না দিশারি চিহ্ন কি উত্তর দক্ষিণ ওইটা আমি দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে ওই নকশাটা কোথা থেকে শুরু হয়েছে আকৃতি কেমন আছে ড্রয়িংটা কিন্তু ফিক্সড যদি ওইভাবে নকশা অনুসারে করা হয় তাহলে ওই নকশাটা দেখে বোঝা যায় যে এত এইদিকে এত ডিগ্রি বেরিয়ে আছে এইভাবে আছে না অস্তিত্ব বোঝা যায় না রবির আকৃতির সাথে বোঝা যায় না ঠিক তদ্রূপ ওই ডাটাটা যখন আমি ফাইলে নাম লিখে দিব ওটা দেখে বোঝা যাবে যে এটার কোন অবস্থায় আছে কি আছে আমার ডিজিটাল সার্ভের অর্থ হচ্ছে এই আমরা যেভাবে বসে আছি সার্ভে করার পরে ওইখানে অস্তিত্ব বোঝা যাবে যে এখানে এই আছে তাই না মানে একবারে সরজমিনের চিত্রটাকে বাস্তবে তুলে ধরা নাকি পিকচারের মাধ্যমে যেমন তুলে ধরা একটা ছবি তুললে যেমন স্টিল পিকচার আমরা পাচ্ছি এইটা ঠিক তদ্রূপ ওই স্থির চিত্রটাকে আমরা গ্রাফিক্সে নিচ্ছি ওটা কি একটা গ্রাফিক্স ডিজাইন না আমরা যে অটোক্যাডে করব অটোক্যাড প্রোগ্রামটি ওটা হচ্ছে কি মূলত একটা সফটওয়্যার ডিজাইন নাকি সফটওয়্যার ডিজাইন ওখানে কি করতে হয় ডিজাইন করতে হয় কি ডিজাইন করতে হয় ফিল্ডের প্রাপ্ত তথ্যকে বিভিন্ন প্রয়োজনবোধ অনুসারে আমি চিত্রের মাধ্যমে
উপস্থাপন করব নাকি চিত্রের মাধ্যমে করব কন্ডিশন আছে কি স্কেল অনুসারে চিত্রের মাধ্যমে কিন্তু কিসের মাধ্যমে স্কেলের মাধ্যমে কারণ কি আমাকে ওখানে যখন আমরা তথ্যটাকে ইনপুট দিচ্ছি আগেই কিন্তু প্রয়োজন কি স্কেলের ক্লাস হয়ে গেছে না আগেই কিন্তু স্কেল সে অনুসারে আমার তথ্যটাকে আমি ইনপুট দিচ্ছি তাহলে আমরা কি দিব এটা প্রথমটার নাম কি এক নাম্বার পার্মানেন্ট সার্ভে অর্থাৎ আমি যে সার্ভেটা শুরু করতেছি সেটা স্থায়ী অপরিবর্তনশীল জরিপ ঠিক আছে তাহলে এই কোন রেফারেন্স যদি কিনা আমরা শুরু করি যে ওটা পরিবর্তন হবে না জরিপের ক্ষেত্রে ওটা নড়বে না নড়ার সুযোগ নাই ঠিক আছে তাহলে সেটাকে আমি ফাইল করব কি দিয়ে পিএস দিয়ে ফাইলটা করব কি দিয়ে পিএস দিয়ে যেটা বলা হবে পি পরে কি ফুল ডট হবে না অবশ্যই ফাইলে আপনি এখানে শুধু ক্যাপিটাল আর পিএস এখন যদি এটাকেই লেখেন এটা কি হয়ে গেছে একটা এখন এর সাথে আমার আরেকটা যুক্ত হয়েছে কি পার্মানেন্ট সার্ভে মার্কস মানে ওরকম আরো একাধিকটা হয়েছে পাচ্ছি পারেন না যে ওই একই জায়গায় দাঁড়ায়